ম্যাডাম, শেহজাদ স্যারকে রিশাদ কোথায় যেন নিয়ে যাচ্ছে। কি দেখি ম্যাডাম, আপনি তো সত্যি সত্যি রক্ত দিয়ে ভালোবাসা চিঠি লেখাচ্ছেন। কিছু কিছু ভালোবাসা প্রকাশ এমন অমূল্যবান জিনিস দিয়ে করলে আজীবন মনে থাকবে। সামনে বটতল আছে, ডানে গেলে হবে। ওখানে গেলে আমরা লকারটা পাবো তো? পাগলের বন ধরে আর কতদিন থাকবি? সত্যি করে বল, লকার কোথায় বল। দাদা, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলামরে কারা জানি গুলি করছে। তোমরা দুজন গেটে থাকবা, কড়া নজরদারিতে থাকবা, ঠিক আছে? যে কোনো টাইমে দাউদ খানের লোকজন চলে আসতে পারে। আমার শেহজাদ কোথায় এখন? স্যারকে অপারেশন থিয়েটারে নিয়েছে। তুমি কি মতো খোঁজ নিয়েছো? তুমি এখন কি অবস্থা বলো না শাফিজ, আমার শেহজাদ কি অবস্থা? ম্যাডাম, কান্না করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, স্যারের কিচ্ছু হবে। ওই তো ডাক্তার সাহেব আসছে। ডাক্তার সাহেব, কি অবস্থা পেশেন্টের, কেমন দেখলেন? আমার ছেলেকে কেমন দেখতে বলে না। অপারেশন চলছে, আপনারা অধৈর্য হবেন না। 4 জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন, ওনারা অপারেশনটা পরিচালনা করছেন, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। মা শেহজাদ এখন কেমন আছে মা? বৌমা, বৌমা, আমার শেহজাদের অপারেশন চলছে। বৌমা, তুমি দোয়া করো আমার শেহজাদের জন্য। ম্যাডাম, দাউদ খানের লোকেরা শেহজাদ স্যারকে বাংলা খাবার হোটেলের দিকে নিয়ে যায়। আমরা সেখানে পৌঁছানোর আগেই তারা শেহজাদ স্যারকে মারতে শুরু করে। স্যার প্রচন্ড মাথায় আঘাত পেয়েছেন, পেটে গুলি লেগেছে। আমার গোলামের কি হয়েছে? গোলাম, অপারেশন চলছে। আমাকে এখন নিয়ে চলেন, আমি যাবো। এটা কি বাচ্চার মুসলমানি পেয়েছেন যে দেখতে চাইলেন আর দেখালো? এখানে অপারেশন হচ্ছে, একটু ধৈর্য ধরেন আর আল্লাহ আল্লাহ করেন। ভাবি, আমি মানলাম গোলাম আপনার হাজবেন্ডের মতো দেখতে, কিন্তু ও কিন্তু আপনার হাজবেন্ড না। আমি কষ্ট পাচ্ছি কারণ গোলাম আমার স্বামী। আপনি এভাবে কান্না করছেন কেন? স্যার, স্যার, জ্ঞান ফিরেছে? হ্যাঁ, জ্ঞান ফিরেছে। রোগী এখন সংখ্যামুক্ত। আমরা ক্যাবিনে পাঠিয়ে দিয়েছি, আপনারা এখন ক্যাবিনে যেতে পারবেন। গোলাম, তুমি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো আজ আমি কতটা অধীর আগ্রহ নিয়ে তোমার জন্য বসেছিলাম। দেখো, আমি তোমার জন্য কি সুন্দর করে বসে যেছি। ফাতেমা, এই মেয়ে কে? কি বলছিস মোটা? কি ব্যাপার, তোমরা সবাই চুপ করে আছো কেন? মা, বুঝছি। মা, তুমি মাকে চিনতে পেরেছো? আমি আমার মাকে চিনতে পারবো না? আমাকে আমাকে চিনতে পেরেছো? বলো তো, আমি তোমার কে? ফাতেমা, তুমি আমার স্ত্রী। আচ্ছা, যে মেয়েটা বসে আছে, এই মেয়েটাকে চিনতে পেরেছো? না। তার মানে স্যারের মাঝখানের দিনগুলোর কথা মনে পড়ছে না। তুমি এসব কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? হু আর ইউ? গোলাম, তুমি কি বলছো এসব? তুমি আমাকে চিনতে পারছো না? তুমি ড্রামা করতেছো গোলাম। তুমি কেন? প্লিজ ম্যাডাম, প্লিজ শাউট করবেন না। এই অবস্থায় স্যারকে কোনোভাবে মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। গোলাম, তুমি আমাকে চিনতে পারছো না? আমাকে তোমার ঋতু দেখো। প্লিজ ম্যাডাম, আপনি আমার সাথে চলুন। উপর আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরিয়া, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে বৌমা।